আজকে আপনাদের সঙ্গে আমি কি শেয়ার করব জানেন? ঘি দিয়ে চিড়ে ভাজবো। আর ঘি দিয়ে চিড়ে ভাজা যে খেতে কত মজা। এখন রাত হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে আমি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ গোল গোল করে কেটে নিয়েছি। চুলাটা ধরিয়ে দিয়েছি আর এই যে ঘির ভিতরে কিন্তু এগুলো সব দিয়ে সুন্দরভাবে ভেজে নিতেছি। এই যে বিড়াল ছানাটা কিন্তু শুয়ে আছে, কারণ চুলার পাড় তো অনেক গরম, এই জন্য। এই যে হালকা একটু কিন্তু ভাজা হয়ে গেছে। কালার হওয়ার জন্য এই যে আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে এটাকে মিক্সড করে নেব। আর চিড়া আগের থেকে কিন্তু পরিষ্কার করেছি, কারণ চিড়ার ভিতরে অনেক সময় ময়লা থাকে। এই জন্য ওইগুলা পরিষ্কার করে নিলে মনে অতটা ধুকধুকি থাকে না, খেতেও ভালো লাগে। ঝেড়ে পুছে ওটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এই যে আমি অনেকখানি ঘি দিয়ে দিয়েছি। চিড়াগুলো এই যে ফ্রেশ এখন। এটাকে মুচমুচে করে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। এখন শুধু নাড়াচাড়া দিবে, দিয়ে দিয়ে কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। জালটা কমানো অবস্থায় ভাজতে হবে, কারণ অতিরিক্ত জাল দিলে এই চিড়াটা কিন্তু পুড়ে যাবে, অথচ ভাজা হবে না। সেই জন্য যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে বারবার অনেক সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে করে এই যে চিড়াটাকে ভাজতে হবে। এই চিড়াটা কিন্তু এইভাবে ভেজে ঘি দিয়ে খেলে মুখ ফিরবে না। এই যে আমার চিড়া ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর।